ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আরভিএনএল নাম কি? রেল বিকাশ নিগম। তো স্যার, এই কোম্পানির লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে, দেখুন 3%-এর উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার, এই কোম্পানিটাকে নিয়ে নেগেটিভ নিউজ পাওয়া গেছে, তার সাথে কিন্তু আরও ভালো ভালো পজিটিভ নিউজও পাওয়া গেছে। তো চলুন অ্যাট ফার্স্ট নেগেটিভ নিউজটা দেখে নিই। স্যার, এই নিউজটা কিন্তু আমি আগেই কভার করেছিলাম যে অ্যান্টিকুই বলে একটা ব্রোকিং হাউস, যেই ব্রোকিং হাউসটা বলছে কি আরবিএনএল 51% ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে, যেখানে স্যার কোম্পানিটা টার্গেট দিয়েছে কত? 283। তো ডাউনসাইড মুভমেন্টের কথা কেন তারা বলছে? তারা বলছে যে কোম্পানি পিকে চলে গেছে, তার অর্ডার এখান থেকে অর্ডার বুক কিন্তু নিচে নামতে পারে, তার জন্য তারা 51% ডাউনসাইডের মুভমেন্টের কথা বলছে এবং 283 কিন্তু টার্গেট দিয়েছে। স্যার, কোম্পানিটা কোথায় চলছে? 571। তো স্যার, এবার আমরা পজিটিভ নিউজগুলো দেখি, তাহলে কিন্তু আপনিও বুঝতে পারবেন কোম্পানিটা কি সত্যিকারই 283-তে নামবে। কারণ স্যার, আরবিএনএলকে নিয়ে কিন্তু অনেকে প্যানিক করছে, সেরকমই কিন্তু কমেন্টসে আমি দেখতে পাচ্ছি। সেই কারণেই কিন্তু স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আবার আলোচনা করতে বসেছি। স্যার, এই যে নিউজটা নিয়ে আমরা আলোচনা করব, সেই নিউজটা কিন্তু 9 আগস্টের নিউজ, যেখানে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে, দেখুন পিএম মোদি লিড ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে 8টা বিগ রেলওয়ে প্রজেক্ট, যার টোটাল ইনভেস্টমেন্ট কত হবে? 24,657 করোড়। তো স্যার, এটা কিন্তু কোন কোন স্টেটে হবে দেখলে দেখা যাবে, দেখুন উড়িষ্যা আছে, মহারাষ্ট্র আছে, অন্ধ্রপ্রদেশ আছে, ঝাড়খণ্ড, বিহার, তেলেঙ্গানা, ওয়েস্ট বেঙ্গল। তো স্যার, এতগুলো স্টেটের মধ্যে কিন্তু ট্যুরিজমকে বাড়াবা দেওয়ার জন্যই এই প্রজেক্টটা কিন্তু আসতে চলেছে, যেখানে নতুন প্রজেক্ট এতগুলো টাকা ইনভেস্টমেন্ট হতে চলেছে। তো স্যার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য নতুন লাইন বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অর্ডারটা কোথায় যাবে? অবভিয়াসলি স্যার, অর্ডারটা আরবিএনএল বেশি পাবে। কারণ কি? কারণ স্যার, আমরা যদি চার্ট দেখি রিসেন্টলি, দেখলে দেখা যাবে, দেখুন এক বছরে কোম্পানিটা 364% রিটার্ন দিয়েছে। কেন? কারণ সবচেয়ে বেশি অর্ডারটা কিন্তু এই কোম্পানিই পাচ্ছে। তো স্যার, এর পাশাপাশি কিন্তু স্যার এই কোম্পানিটা বিদেশেও থাবা বলেছে বা থাবা ফেলেছে বলতে পারেন, যেখানে কোম্পানিটা ইসরায়েলের সাথে একটা কোম্পানির সাথে টাই আপ করেছে, ইসরায়েলের রেল বলুন, সড়ক পরিবহন, টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা কিন্তু কাজাকিস্তানেও তার বিজনেস ডেভেলপমেন্ট করছে বা রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু অলরেডি টাই আপ হয়ে গেছে, নেপালের সাথে টাই আপ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন। স্যার, এই নিউজটাও কিন্তু আমি কভার করেছিলাম, দেখুন 16ই আগস্ট 2024, যেখানে ক্যাবিনেট কিন্তু আরেকটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে রেলের, 3টে মেট্রো রেলের প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে, যেখানে কর্ণাটকা অ্যান্ড মহারাষ্ট্র 30,000 করোড়। স্যার, প্রথমে বললাম 24,600 করোড়, তারপর হচ্ছে 30,000 করোড়। তো স্যার, এইটাকে নিয়েও আমি ডিটেলসে আলোচনা করেছি, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যে কোন কোন কোম্পানিগুলোর ফায়দা হবে। তো স্যার, এবার বলুন যে কোম্পানি এত অর্ডার, মোটামুটি এই যে প্রজেক্টটা হবে, সেই কাজটার ম্যাক্সিমাম অর্ডার কে পাবে? অবভিয়াসলি আরবিএনএল পাবে, কারণ আরবিএনএল কিন্তু লিডিং কোম্পানি হচ্ছে এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, যার জন্য আমরা রিসেন্টলি দেখেছিলাম লাস্ট 1.5 থেকে 2 মাসের মধ্যে একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিটা পাচ্ছিল বিভিন্ন জোন থেকে। তার পাশাপাশি স্যার 17ই আগস্ট 2024, আজকে 18, অর্থাৎ গতকালের এই নিউজ, যেখানে আরেকটা ব্রোকিং হাউস কি বলছে যে এই যে আরবিএনএল কিন্তু 25% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, এবং এই ব্রোকিং হাউসটা কি করছে? বাই রেকমেন্ডেশন দিচ্ছে কাকে? রেল বিকাশ নিগমকে। তো স্যার, চলুন দেখে নিই কোন ব্রোকিং হাউস এবং টার্গেট কী দিচ্ছে। স্যার, ব্রোকিং হাউসটা হচ্ছে কি প্রভুদাস লীলাধর। তো এই ব্রোকিং হাউস কিন্তু আরবিএনএলকে নিয়ে বলছে 25% আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখাতে পারে, এবং স্যার এই কোম্পানিটা টার্গেট কত দিচ্ছে দেখুন, 650 থেকে 715 পর্যন্ত কিন্তু তারা টার্গেট দিচ্ছে। তো স্যার, এতগুলো নিউজ দেখালাম, এবার কিন্তু ডিসিশন আপনার নেওয়ার পালা, যে কোম্পানিটা কি এখান থেকে 283-তে নামবে, না এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে। দেখুন স্যার, নেক্সট 5 বছরে এই কোম্পানিটা কোথায় যাবে মানে আপনি চিন্তা করতে পারবেন না। যেহেতু আমি আগেও বলেছি 2023-এ গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে যে যেখানে রেল এখনও পৌঁছায়নি সেখানে রেলকে পৌঁছে দেওয়ার, টোটাল রেলের আপগ্রেডেশন, যেসব লাইনগুলো পুরনো ছিল সেগুলোকে সরিয়ে নিয়ে নতুন লাইন পাতা, হাই স্পিড ট্রেন চলবে সেই অনুযায়ী লাইনকে আপগ্রেডেশন করা,
ইলেকট্রিফিকেশন করা 100%। তো তার জন্যে কিন্তু গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 54 লাখ কারোর খরচা করার স্যার। তো স্যার এই যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে কে? আরবিএনএল। তো স্যার এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটাকে ফালতু একটা প্যানিক সৃষ্টি করা হচ্ছে। ব্রোকিং হাউসগুলো চেষ্টা করে কি কোম্পানিটাকে প্যানিক সৃষ্টি করে নিচে নামানোর, এবং নিচে নামলে পরে এখান থেকে তারা বাইয়ের অপরচুনিটি খোঁজে। তো স্যার চিন্তা কিন্তু, ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে যে কোম্পানি বিজনেস কী করছে এবং বিজনেসের গ্রোথ আছে নাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এবার দেখুন আপনি কী করবেন, কারণ আমি সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, স্যার লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা প্রায় 10%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার এই কোম্পানিটা বিজনেস কী করে? স্যার আপনি যারা ইনভেস্টার, তারা যে কোনো শেয়ার বাই করছি, সেটা কার কাছে জমা থাকছে? হয় সিডিএসএল, নয় কিন্তু এনএসডিএল। তো স্যার সিডিএসএল এবং এনএসডিএল হচ্ছে ডিপোজিটারি। তো এই সিডিএসএল কিন্তু কী করছে? স্যার আপনি যে সেল করছেন, একটা চার্জ দিচ্ছেন, সেখান থেকে কিন্তু এই কোম্পানিটা ইনকাম। তাহলে স্যার মার্কেটে যত মানুষের সমাগম হবে, মার্কেট যত ভালো উঠবে, অর্থাৎ বলতে পারেন নিফটি সেন্সেক্স যত ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে, এই কোম্পানির ইনকাম কিন্তু তত বাড়বে স্যার। তো স্যার বিজনেসটা ইউনিক। যদি আপনার মনে হয় ভারতের ইকোনমি আরও গ্রো করবে, তাহলে এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। এই কোম্পানিটা কিন্তু আরও ভালো গ্রো করবে। স্যার আগে অনেকবার এই কোম্পানি নিয়ে আলোচনা করেছি, এখন কেন আলোচনা করছি? একটা দারুণ আপডেট পাওয়া যাচ্ছে, সেটা ডিসকাস করার জন্য। দেখুন স্যার, আমরা দেখেছিলাম যে কোম্পানিটা Q1-এর রেজাল্টের সঙ্গে সঙ্গে 1:1 কী করেছে? একটা বোনাস দিয়েছে। তো স্যার বোনাসের এক্স ডেট কিন্তু চলে এসছে। তো চলুন দেখে নিই এক্স ডেটটা কবে। দেখুন স্যার, যে কোনো বোনাস বলুন বা স্প্লিট বলুন, শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে। তো এজিএম কমপ্লিট হয়ে গেছে, এজিএমে কিন্তু শেয়ার হোল্ডাররা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তো স্যার এবার হচ্ছে এক্স ডেটের পালা, যেটা কিন্তু স্যার আজকেরই নিউজ, 18 আগস্ট। স্যার এই যে এজিএমটা হয়েছে না, এজিএমটা কিন্তু 17 আগস্ট হয়েছে, স্যাটারডে। তো স্যার এই যে শেয়ার হোল্ডারদের যে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এক্স ডেটের জন্য, বা রেকর্ড ডেট যাই বলুন না কেন, সেটা কিন্তু 24 আগস্ট। তো স্যার বেশি দিন কিন্তু আর নেই, স্যাটারডে নেক্সট উইকে। তো স্যার নেক্সট উইকে এই স্যাটারডের আগে যারা কোম্পানিটা বাই করবেন, অর্থাৎ স্যাটারডের আগে মিন্স হচ্ছে 24 তারিখ, মানে 23 তারিখ হচ্ছে ফ্রাইডে। তো ফ্রাইডের আগে কিন্তু আপনাকে বাই করতে হবে। তো যারা বাই করবেন তারা কিন্তু এলিজিবল হবেন এই কোম্পানির বোনাসটা পাওয়ার জন্য। স্যার ভালো কোম্পানি, এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে 144% এবং 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1371% রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন স্যার, লাইক করতে আপনার কিছু যায় আসে না, কোনো পয়সা লাগবে না, কিছু যায় আসবে না। যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়, তার সাথে কিন্তু এই চ্যানেলটাকে গ্রো করার জন্য একটু সহযোগিতা করে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন।